পরামর্শ। কোনো টাকা পয়সা লাগে না, নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি, আলহামদুলিল্লাহ লাখ লাখ শুকরিয়া। আমার ছেলেটা চাকরি দিয়েছে, আমি আল্লাহ কাছে হাজার শুক্রিয়া। আমি কি দেওয়ার আল্লাহ কাছে কি আবদার করবো, আমি এতে আমি আল্লাহ কাছে হাজার শুক্রিয়া। আমার কলজাটা ভরিয়ে থাকা, কৃষি কাজ করি। 500 টাকা আমার কোনো দেওয়ার পাওয়া নাই। 500 টাকা যে পোলাটা আমি দিয়ে ঢাকা পাঠাই দিব, এরকম পাওয়া নাই আমার। কত রাত যে এই চাকরির জন্য কত পরিশ্রম করছি, এটা মানে আজকে সফল হওয়ার পরে আমি আজকে বুঝতে পারতেছি। কত অক্লান্ত পরিশ্রম করছি এই চাকরির জন্য, কত ঘুম নির্গুম করছি, সেটা আমার তো আমি জানি। তো আল্লাহ আমার সফল করছে, আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া। এটাই যে আমার আব্বা একজন রিক্সা চালক, আমি রিচার্জ করতে পারতেছি না। আমার আব্বা বাইরে দাঁড়ায় আছে। 120 টাকায় কেমনি চাকরি পাইলাম, যা চাকরির ভিতরে আছে আমি ফলো করছি। আল্লাহর মধ্যে আমার ঘুষ ছাড়া নিজের যোগ্যতায় চাকরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কেউ চাকরিজীবী না, আমি ফার্স্ট সরকারি চাকরি করছি। আমার পরিবার অনেক, সবাই অনেক বেশি। আমি প্রথমে এটা আবেদন করি, অ্যাপ্লাই করার পর আমি এখানে দৌড় টেকার পর তারপরে পরীক্ষা দেই। পরীক্ষার মাধ্যমে আমি উত্তীর্ণ হই। এমনিতে এখানে ভাইবা দিই, ভাইবাতেও আমি খুব ভালো আনসার দিতে পারছি। এবং এখানে আমি অ্যাপ্লাই করার সময় 2বার অ্যাপ্লাই করতে হইতে 112 টাকা খরচ হয়। এই 112 টাকার মাধ্যমে আমি চাকরিটা পেয়েছি। দেশের মানুষের জন্য সেবা করব এবং দেশের এবং পুরা বাংলাদেশের জন্য শান্তি এবং সেবায় নিয়োজিত থাকিব। এরকম একটা ইচ্ছা নিয়ে ছোটো থেকে বড় হয়েছি। আমি কোনো দালালের হাত ধরি না, আমি নিজের মেধায় নিজের যোগ্যতায় 120 টাকা দিয়ে চাকরি নিয়েছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি খুব খুশি হয়েছি। আজ বাংলাদেশের পুলিশ অবস্থান যে সুন্দর সুষ্ঠুভাবে ফিরে আসছে, তারা যেন সুষ্ঠু নির্ভীকভাবে জনস্বার্থে কাজ করে যেতে পারে এবং কি মানুষের কল্যাণে সবসময় পাশে সহযোগিতা কামনা করে। আসলে আমাদের এই পুলিশের যে মেসেজটা আমরা সবসময় বলার চেষ্টা করি যে আমাদের এই নিয়োগ প্রক্রিয়া এবং আমাদের যে ডিপার্টমেন্টাল যে প্রমোশনের প্রক্রিয়া, এটা এখন শতভাগ স্বচ্ছতা এবং শতভাগ মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে হয়ে থাকে। এই মেসেজটা আসলে আপনাদেরকে দেওয়ার জন্যই মূলত আমরাও মাঝে মাঝে আপনাদের দ্বারস্থ হই এবং আপনাদেরকে দাওয়াত দিই। এই ক্ষেত্রেও এইবারেও এটার ব্যত্যয় হয় নাই। সারা দেশেই 64 জেলায় যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে সেটা সম্পূর্ণ শতভাগ নিরপেক্ষতা এবং স্বচ্ছতার সাথে সম্পূর্ণ হয়েছে। আর যত ধরনের নিয়োগ প্রক্রিয়া বাংলাদেশে হয়, আপনারা জানেন যে এখন ডিজিটাল যুগ, এইসব ডিভাইস ব্যবহার করে অনেকেই দুষ্টমি করতে চায়, অনেকেই এগুলোর ফায়দা নিতে চায়। শেরপুর জেলাও তো বাংলাদেশের বাইরে না, এখানে চেষ্টা করা হয়েছিল। আমার কলিগরা এটা তাদের দক্ষতা দিয়ে এটা তাৎক্ষণিকভাবে ফাইন্ড আউট করেছে, আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। যদিও এটা কারোই কাম্য নয়, কারণ এই বয়সের একটা ছেলে চাকরির পরীক্ষা দিতে এসে আইনের আদালতে তারা আসবে, এটা কেউ কামনা করে না। তো যাই হোক, এ ধরনের একটা দুঃখজনক ঘটনা ঘটলেও আমি মনে করি এটার জন্য সবার জন্য সতর্ক হওয়ার সুযোগ রয়েছে। এখানে আমরা টোটাল আবেদন পেয়েছিলাম, যখন আমরা 1 মাস আগে শুরু করি, মাঠ পর্যায়ে 2192 জন আমাদের এখানে টোটাল আবেদন করেছে এবং তারা শতভাগ এই মাঠে এসে পরীক্ষা দিয়ে 395 জন উত্তীর্ণ হয়েছে। 395 জনকে আমরা অ্যাডমিট কার্ড দিয়েছিলাম। তো 395 জনের মধ্যে ধরেন 389 এরকম সংখ্যাটা হবে যারা রিটেন পরীক্ষা দিয়ে 85 জন এই রিটেন পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। এটার আরও অন্যান্য ধাপ আছে, সবগুলো বলতে গেলে সময় লাগবে। এইটার কিন্তু একটা বড় অংশ প্রক্রিয়া সম্পন্ন হয় কেন্দ্রীয়ভাবেই, আমাদের পুলিশ হেডকোয়ার্টার্সে এই খাতাগুলো কোডিং করে নিয়ে যাওয়া হয়, ওখানে খাতা দেখা হয়, আবার কোডিং করে এটা ফেরত দেওয়া হয়। এবং সেইটার জন্য আরেকটা টিমও আসে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বারবার, একজন পুলিশ সুপারের নেতৃত্বে। এক্ষেত্রেও তাই হয়েছে। ওনারা এই টেবুলেশনটা করে দেওয়ার পরে শুধুমাত্র ভাইভাটা আমরা এখানে আমাদের ময়মনসিংহ রেঞ্জের সম্মানীয় ডিআইজি স্যার যে এখানে টিম করে দিয়েছেন, ইনি হচ্ছেন এডিশনাল এসপি জামালপুর জেলা, ইনি হচ্ছেন এডিশনাল এসপি নেত্রকোনা জেলা। ওনারা সহ আমার এই কমিটি আমরা এই কাজটা এখন সম্পূর্ণ করেছি। তারপরে বিভিন্ন জায়গায় রিটেন পরীক্ষা নিয়েছি, তারপরে আজকে সব ভাইবা নিয়েছি। তো ভাইবা নেওয়ার পরে আসলে খুব বেশি কাজ থেকে সব থেকে বেশি সহযোগিতা করেছে এই যারা চাকরি প্রার্থী। প্রক্রিয়া এটা সরকারের মধ্যে এটা স্বচ্ছ আর বেস্ট তাদেরকে চুজ করতে পারে। আমরা এই পর্যায়ে উদ্দেশ্য একটা কথা বলবো। আমি আজকে
নিয়োগ প্রক্রিয়াটাতে এইটাতে নানামুখী কথাবার্তা প্রচলন প্রচারিত হয়েছে সরকারের মহলে এটা চক্রটাকেও আমরা ধরার মোটামুটি একটা পর্যায়ে পৌঁছেছি। আমাদের এই প্রচেষ্টা থেকে চাওয়া যে এখানে যারা পরীক্ষা কোনো ধরনের অসতর্কতা অবলম্বনের কাজে কোনো কারো কথায় কোনো তারা অনেকেই সকালবেলা প্রত্যক্ষ করেছে। এটা বাক্সটা খুলো।